সূরা জুমুয়া ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। নবী আপনি বলেন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের খবর যিনি রাখেন সে আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তিনি তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিবে, অবহিত করে দিবেন। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে আল্লাহ তাআলা কিছুতেই আর কাউকে সামান্য সুযোগ দিবেন না, ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমার আপনার মৃত্যু হবে, কোথায় হবে, কোন জমিনে হবে, কবে হবে এটা জানে আল্লাহ, তবে মৃত্যু হয়ে যাবে এটা নিশ্চিত। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা লোকমানের শেষের দিকে আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। 5টি বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন 5টি বিষয়? যে 5টি বিষয়ের কথা আল্লাহ সূরা লোকমানের শেষের দিকে বলেছেন। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। কিয়ামত কখন কোথায় হবে এটা আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে এটা আল্লাহ জানেন। কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ জানেন, আমরা জানি না। কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে আল্লাহ জানেন। 2 নম্বর, ওয়ায়ুনাজ্জিলুল গায়স। কি পরিমাণ বৃষ্টি কোন জমিনে আল্লাহ নাজিল করবেন, কবে নাজিল করবেন এটা আল্লাহ জানেন। 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ জানেন। 4 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা কেউ জানে না, আল্লাহ জানেন। 5 নম্বর, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ কোন জমিনে কোথায় মৃত্যুবরণ করবে এটা আল্লাহ জানেন। ওই আওয়াজটা একটু কমায় দেন বাইরে। তাহলে 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এর মধ্যে একটা হলো মৃত্যু কোথায় কোন জমিনে হবে এটা কে জানেন? আল্লাহ জানেন। তো মৃত্যু এসে যাবে এটা চূড়ান্ত কথা। কবে আসবে, কখন আসবে, কোন জমিনে আসবে এটা আল্লাহ জানেন। এ হলো আজকের প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা, মৃত্যুর যন্ত্রণা। সবার কাছে আসবে মৃত্যুর যন্ত্রণা। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এটা সেই মৃত্যু যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। তাহলে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, ঈমানদারের কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। কাফেরদের কাছে যে আসে মৃত্যুর যন্ত্রণা, এই ব্যাপারে কোরআনে আয়াত আছে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত। নবী আপনি যদি দেখতেন জালেমদের অবস্থা, উদ্দেশ্য কাফের। এখানে মৃত্যুর যন্ত্রণা আসার পর তাদের ছটফটানি যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা বের করে রাখছে। হাতগুলা মেলে দিয়ে বলে, আখরিজু আনফুসাকুম, তাড়াতাড়ি তোমাদের আত্মাগুলা তোমরা বের করে দাও। কাফেররা মরতে চায় না, ফেরেশতারা বলবে তাড়াতাড়ি বের হও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক। আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা, শাস্তি তোমাদেরকে দেওয়া হবে পুরস্কার হিসাবে। নাউজুবিল্লাহ বলি।
তোমাদের প্রাপ্য হিসাবে তোমাদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তি দেওয়া হবে। কেন? বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহর ব্যাপারে অসত্য কথা বলতা, মিথ্যা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার প্রদর্শন করতা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, কুফরি থেকে হেফাজত করেন। তাহলে কাফেরদের মৃত্যুর যন্ত্রণা আসছে। আমরা যারা মুসলমান মুমিন, আল্লাহ যেন ঈমান অবস্থায় মুসলমান পরিচয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসবে। সূরা ওয়াকিয়া 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, প্রাণ যখন উষ্টাগত হবে তখন তোমরা সবাই মিলেও মৃত্যু পথযাত্রীকে আটকাতে পারবা না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের চেয়ে আমি আল্লাহ তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা তা দেখো না। মৃত্যু পথযাত্রীর অধিক কাছে আমি আল্লাহ, তোমরা চেয়ে চেয়ে দেখতেছো, আমি তোমাদের চেয়ে আরো নিকটে তার। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তা বুঝো না। আমরা বলি কি, লোকটা মনে হয় মারা যাবে, এরকম সবাই আসে আত্মীয় স্বজন, মৃত্যু পথযাত্রীর কাছে আল্লাহ বলেন আমি তার অধিক নিকটবর্তী, তোমরা তা দেখো না, সবাই মিলেও তাকে আর আটকাতে পারবে না। সূরা কিয়ামত 26 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, যখন মৃত্যু এসে যাবে, প্রাণ যখন উষ্টাগত হবে, কখনো তোমরা তাকে আর আটকে রাখতে পারবা না। ওয়া কিলা মান রাক, বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, ডাক্তার কবিরাজ কোথায়, এই অ্যাম্বুলেন্সটা আন তাড়াতাড়ি, বলি না আমরা। আল্লাহ বলেন, ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মৃত্যু পথযাত্রী নিশ্চিত হয়ে যাবে সে দুনিয়া থেকে বিদায় নিবে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের নলা একটা নলা আরেকটার সাথে লেগে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, তোমার রবের দিকে তোমাকে সেদিন টেনে নেওয়া হবে, তোমাকে নিয়ে যাওয়া হবে তোমার রবের কাছে। মারা যাওয়ার পর আমরা বলি, ইস অ্যাম্বুলেন্সটা 5 মিনিট আগে আইলে ভালো হইতো। মারা যাওয়ার পরে কি বলি, ডাক্তার সাহেব আরো 10 মিনিট আগে আসতেন। মারা যাওয়ার পরে এগুলার বললেন না, মারা যাওয়ার আগে বললেন, ডাক্তার সাহেব একটু আগে আসতে পারলেন না। ডাক্তারের কাছে তো নিতেই হবে, অ্যাম্বুলেন্স আনবেন, হসপিটালাইজড করবেন, সমস্যা নাই, কিন্তু মৃত্যুর পরে আর কিছু বললেন না। মৃত্যুর আগে বললেন, আহারে 10টা মিনিট আগে আসলে ভালো কেবিন পাইতাম, ভালো ডাক্তার পাইতাম, এটা মৃত্যুর আগে বলবেন। কিন্তু মৃত্যুবরণ করছে আর কিছু বলবেন না, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস। অন্য কিছু বলতে যাবেন তো মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বের হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো মারা গেছে, এখন আমি আপনি যা বলবো আর লাভ নাই, মারা তো গেছি, শেষ। কিন্তু আমরা কি বলি, আহারে লোকটা অকাল মৃত্যুবরণ করছে, নাউজুবিল্লাহ বলেন, পোস্টার করে পরে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, সৌজন্যে অমুক ক্লাব। আমরা অমুকের মৃত্যু, অকাল মৃত্যুতে শোকাহত। আচ্ছা, উনি কোন কালে মরলে ঠিক ছিল একটু বলেন তো আপনারা। এই যে লিখলাম অকাল মৃত্যু, তাহলে কবে মরলে ঠিক ছিল? মারা যাওয়ার পরে এগুলা লিখেন না। তাহলে অকাল মৃত্যু বলবো না, অকাল মৃত্যু উচ্চারণ করব না, অকাল মৃত্যু লেখবো না। অকাল মৃত্যু কোথাও লেখা দেখলে বুঝিয়ে শুনিয়ে লেখাটা কেটে দেওয়ার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। অকাল মৃত্যু মানে কি, মানে এখন মরাটা উচিত হয় নেই, তো কবে বললে ঠিক ছিল, নাউজুবিল্লাহ, এটা লিখবেন না। তিনি এই কয়দিনই হায়াত নিয়ে আসছে দুনিয়াতে, বাস আল্লাহ তাকে নিয়ে গেছে। তাহলে অকাল মৃত্যু আমরা বলবো না, এগুলা বলবো না। তাহলে মৃত্যুবরণ করার আগে ওই যে বলতে পারেন অ্যাম্বুলেন্সটা আর একটু আগে আনতে পারলেন না, ডাক্তার আগে আসতো, এটা মৃত্যুর আগে। তো মৃত্যুবরণ করবে বাস, এখন আর দোষারোপ করেন না, মনে হয় এই কারণে ওই কারণে, এগুলো আর কিচ্ছু বললেন না। তিনি এখন আল্লাহর কাছে চলে গিয়েছেন, এখন আমরা আল্লাহর কাছে দোয়া করা যে লোকটা কিভাবে জান্নাতি হয়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, সেদিন তোমাকে তোমার রবের কাছে নিয়ে যাওয়া হবে। এই হলো মৃত্যুর যন্ত্রণা, আমার আপনার সবার কাছে আসবে। নবীদের কাছেও মৃত্যুর যন্ত্রণা আসছে। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তুওয়াফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার উপর আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ, নবীজি আমার ঘরে, আমার দিনে, আমার উপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ছিল। আল্লাহ রসুল আমার ঘরে, আমার দিনে, আমার সাথে ট্যাক লাগানো অবস্থায় ছিল। নবী মারা গেছেন আমার ঘরে, আমার দিনে। আল্লাহ রসুল ইন্তেকাল করছেন। এই নিয়ামতটা আল্লাহ আমারে দান করছে। আরেকটা কি নিয়ামত? ওয়া আন্নাল্লাহা জামাআ বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। রাসূলের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু আল্লাহ এক করে দিছে। কিভাবে এক করছে একটু মন দিয়ে শুনলে বুঝবো আমরা। দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনু আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া বিয়াদিহি সিওয়াক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, এর মানে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই, নবীজির কাছে আসলেন। ওই ঘরে ঢুকলেন, তার হাতে একটা মেসওয়াক। কার হাতে? আম্মাজানের ভাই রাদিয়াল্লাহু তাআলা, মানে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা মেসওয়াক। নবীজি মেসওয়াকটার দিকে এভাবে তাকায় রইছে। তো আম্মাজান নবীজিকে জিজ্ঞাসা করলেন, আখুযুহু লাকা, হুজুর মেসওয়াকটা কি আপনাকে দিব, আমি এনে দিব? ফাআশারা বিরাসিহি নাম, মাথা নাড়িয়ে নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা এনে দাও। আমি আমার ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলাম। নেওয়ার পর ফাতানা ওয়ালতুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াকটা দিলাম। ফাশতাদ্দা আলাইহি, মেসওয়াক করতে নবীর কষ্ট হচ্ছে। ওই যে উপরের অংশটা নরম হতে হয়, হ্যাঁ, মেসওয়াকের উপরের অংশটা তো নরম না হওয়ার কারণে শক্ত, তো এই জন্য নবীজির কষ্ট হইতেছিল। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, উলাইয়িনুহু লাকা, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? নবীজি আবার ইশারায় বললেন, হ্যাঁ। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াকটা নরম করলাম। বলেন তো মেসওয়াক নরম করে কিভাবে? চাবায়া। তো আমি এইভাবে মেসওয়াকটা নরম করলাম। তাহলে আমি নরম করলাম, আমার থুতু লাগলো মেসওয়াকে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসওয়াক দিলাম। এবার তিনি মেসওয়াক করলেন। এবার নবীর থুতু মুবারকও মেসওয়াকে লাগলো। এইভাবে মেসওয়াকের বরকতে আমার থুতু আর নবীজির থুতু মুবারক রাসূলের ইন্তেকালের সময় আল্লাহ এক করে দিয়েছে। মেসওয়াক করা, এখান থেকে গুরুত্ব বুঝে আসে। 5 ওয়াক্ত নামাজে ওলামা হযরত ছাড়া সামনে যারা সাধারণ জনগণ, সবাই 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করছেন? হ্যাঁ মাশাআল্লাহ। একজন আর আছেন কেউ? 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ 7-8 জন আছেন। এত ব্যস্ততা আপনাদের, অন্যদের কি বলেন মেসওয়াকের সুযোগ পান নাই? হ্যাঁ, আমার চেয়ে বেশি ব্যস্ত না আপনারা। আমিও আলহামদুলিল্লাহ আজকে এশার আগেও মেসওয়াক করছি। আজকে মেসওয়াক 3 জায়গায় রাখবেন। কর্মস্থলে মেসওয়াক রাখবেন, বাড়িতে মেসওয়াক রাখবেন, চলার পথে মেসওয়াক রাখবেন। এই জন্য এইভাবে বলি, গাড়ি, বাড়ি, কর্মস্থল 3 জায়গায় মেসওয়াক রাখা। বাড়িতে কেন রাখবেন? ইনশাল্লাহ আপনাদের এখান থেকে আমি ঢাকা রওনা করব। বাড়িতে ঢুইকা, ঘরে ঢুইকে আমার প্রথম কাজ মেসওয়াক করা। কারণ আমার নবী সারাদিন সমস্ত কাজকর্ম যখন করে ঘরে ঢুকতেন, সর্বপ্রথম ঘরে আল্লাহ রাসূল মেসওয়াক দিয়ে তার ঘরের কাজ শুরু করতেন। এরপরে অন্য কাজ, প্রথমে ঢুকে মেসওয়াক করতেন। ঘর থেকে বের হওয়ার সময় নবীজি মেসওয়াক করতেন। তা আপনি এই জন্য ঘরে রাখবেন। আরেকটা হলো কর্মস্থলে আপনি মেসওয়াক রাখবেন। অনেক সময় মনে থাকে না মেসওয়াক নিতে, তো এই জন্য কর্মস্থলে রাখবেন। আরেকটা সবসময় পকেটে, এটা হলো হঠাৎ আসরের সময় রাস্তায় হয়ে গেছে, তখন বাস মেসওয়াকটা বের করে মেসওয়াক করে নেবেন। আরেকটা বালিশের পাশে রাখতে পারেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বালিশের পাশে একটা মেসওয়াক রাখতেন। কেন? ওনার যখনই ঘুম ভাঙতো, ঘুম ভাঙলেই উনি বাস ধইরা মেসওয়াক কইরা আবার মেসওয়াকটা রেখে দিত, আবার ঘুমায় যেতেন। বাস ঘুম ভাঙলেই উনি মেসওয়াক করতেন, আবার ঘুমায় যেতেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে এত পরিমাণ মেসওয়াকের কথা বলছে, আমি চিন্তা করে ফেললাম যে না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলো ভেঙে ফেলতে হয় কিনা, এতটা পরিমাণ জিবরিল আমিন আমাকে মেসওয়াক করতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম, তাহলে উম্মতকে আমি 5 ওয়াক্ত নামাজে ওযুর আগে মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। কিন্তু আবশ্যক করি না, উম্মতের কষ্ট হবে, না হয় আবশ্যক করে দিতাম। দেখেন এখান থেকে হাদিস বোঝা উচিত, নবীজির মন চাইতেছি কি যে উম্মত মেসওয়াক করো। আমি পারলে যদি পারতাম যে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াকটা করে দিতাম, তো তোমাদের সবার কষ্ট হবে, এই জন্য আমি বাধ্যতামূলক করি নাই। কিন্তু বাধ্যতামূলক নবী করে নাই কথা থেকে কিন্তু বুঝে আসতেছে যে নবী চাইতেন আমার উম্মত সবাই মেসওয়াক করুক। তাহলে কি বলেন, একটু মেসওয়াক করা যাবে না ইনশাআল্লাহ?
তাহলে সবাই মেসওয়াক কিনে নেবেন, হ্যাঁ ইনশাল্লাহ। 3টা কিনে নেবেন, 3টা, একটা ঘরে রাখবেন আর একটা পকেটে আর একটা যেখানে কর্মস্থল ওখানে। যারা ড্রাইভার আছেন, গাড়ি চালান, অটো চালান, রিক্সা চালান, আপনি অটোর ভিতরে একটা মেসওয়াক রেখে দিবেন ইনশাল্লাহ। আপনার জীবন আল্লাহ বরকতময় বানায় দিবেন ইনশাল্লাহ। তাহলে ইন্তেকালের আগে কিসের দিকে নবী তাকায়াছিলেন? মেসওয়াক। হ্যাঁ, মেসওয়াক করলেন। মেসওয়াক করার পর পাশে একটা পানির পাত্র ছিল, এই পানির পাত্রে নবী হাত ঢুকাইতেছিলেন। হাত বের করে ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, এইভাবে চেহারা মুছতেছিলেন আর বলতেছিলেন ইন্নালিল মাউতি সাকারাত, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। ইন্নালিল মাউত, নিশ্চয় মৃত্যুর, সাকারাত অনেক যন্ত্রণা, আশা মৃত্যুর খুব যন্ত্রণা। এইভাবে বলতেছিলেন, চেহারা মুবারক মুছতেছিলেন। নাসাবাইয়া দা, হাত উপরের দিকে উঠাইলেন, উঠিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সর্বোত্তম শ্রেষ্ঠ বন্ধু, আপনার কাছে আমি চলে যেতে চাই। ওটা আরো ব্যাখ্যা আছে। এইটা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামালাত ইয়াদুহু, হাতটা পড়ে গেল, হাত মুবারক। আম্মাজান বুঝতে পারলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনাদেরকে পুরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পুরাটা শোনানো আমার মাকসাদ না, উদ্দেশ্য ছিল নবীর এই কথা শোনানো। নবী বললেন ইন্নালিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। তাহলে 1 নাম্বার আজকে আলোচনা জানলাম, মৃত্যু আসবে সবার জীবনে। 2 নাম্বার আলোচনা জানলাম, মৃত্যুর যন্ত্রণা। বাকি আমাদের সকলকে আল্লাহ ঈমান নসিব যেন করে দেয়, ঈমানের সাথে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইউসুফের একটা আমল আছে, 101 নম্বর আয়াত। কোন সূরা ভাই? সূরা ইউসুফ। কত নম্বর আয়াত? 101 নম্বর আয়াত। একটু পড়ি আমরা সবাই। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আবার ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেককারদের সাথে আমাকে মিলিয়ে দিয়েন। এই আয়াতটা ডেলি পড়বেন। হ্যাঁ, যখন মন চায়, আপনি হাঁটতেছেন পড়বেন, রিক্সায় বসে রয়েছেন পড়বেন। যদি কোরআন দেখে পড়েন অজু লাগবে, আর যদি না দেখে পড়েন তাহলে অজুও লাগবে না। অজু ছাড়াও কোরআন না দেখে আপনি এটা পড়তে পারবেন। আর কোরআন খুলে যদি পড়েন তাহলে কি লাগবে? অজু লাগবে। তো এই আমলটা কিন্তু আপনি করতে পারেন, করা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা 13 পারার 6 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 13 পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফের 101 নম্বর আয়াত। এই দোয়াটা আপনারা, কোরআনের দোয়া, আল্লাহ শিখিয়ে দিতেছে এই দোয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতৃত্ব, রাজত্ব পাইছে, রাজত্ব পাওয়া সত্ত্বেও ইউসুফ নবী আল্লাহর কাছে এই দোয়া করতেন। তাহলে আমরা সবাই এই দোয়াটা করব, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে কিছু জাল বর্ণনা আছে। এই বর্ণনাগুলো আমরা হয়তো অজান্তে অনেকে বলে ফেলছে মাইকের সামনে, আর আমরা এগুলো শুনেছি। তো এই বর্ণনাগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার। যেমন আপনারা এরকম শুনেছেন জীবনে অনেক বর্ণনা, মালাকুল মাউত নবীজির কাছে আসছে, আসার পর একজন গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে। হ্যাঁ, আসার পরে অনুমতি চাইছে যে আল্লাহ আমি কি আপনার নবীর কাছে যাব? তো আয়েশা বলছে যে আমার নবীর কাছে মালাকুল মাউত আসছে। আসার পরে মানে অনেক সুন্দর করে এটা বলা হয় যে মালাকুল মাউত আসছে, আসার পরে বলছে আমি কি আপনার জান নিব কিনা, বারবার অনুমতি চাইছে, পরে অনেক সুন্দর একটা ঘটনা বলা হয়। তো যাই হোক, এই ঘটনাগুলা যাদের মুখ থেকে বের হয়ে গেছে তারাও হয়তো কোনো বইয়ের মধ্যে পাইছে। এই ঘটনার যিনি জাল করেছেন দুনিয়াতে, তার নাম হলো আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি। এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে। তার এই জাল বর্ণনাটা বিভিন্ন বাংলা চটি বইয়ের মধ্যেও পাওয়া যায়। ওইটা দেখা দেখা হয়তো অনেকে মুখস্থ করে আলোচনা
তারা হয়তো অজান্তে মাইকে এই ঘটনাগুলো বলে ফেলে এবং আপনারাও হয়তো ইমোশন হয়ে গিয়েছেন এই ঘটনা শুনে অনেক। বাকি ঘটনাটা জাল। বলেন এই ঘটনাটা কি? যে মালাকুল মাউত নবীজির কাছে আসছে গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে এসে অনুমতি চাইছে, ঘটনাটি জাল। সঠিক ঘটনা হলো ওই যে বললাম, আল্লাহ রসুল আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ইন্তেকাল করছেন। সঠিক ঘটনা এটা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ঘটনা আপনারা শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করছে তখন তার লাশ কবরে রাখছে নবীর এক সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। এরকম একটা ঘটনা শুনছেন আপনারা। রাখার পর কবরকে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না। শুনছেন না? ভিত্তিহীন বর্ণনা। পরে কবর জবাব দেয় না বলে আবার বলছে, কবর তুমি জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে আবার বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। টোটাল বর্ণনাটা ভিত্তিহীন। এরকম ঘটনাও আপনারা শুনেছেন, শুনে থাকতে পারেন। সে ভাই সত্যি বলছি আমি, ঘটনা ভিত্তিহীন বর্ণনা। সঠিক বর্ণনা হলো সহিহ বুখারীতে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে জানাজা পড়াইছেন, তিনি কবরে লাশ দাফন করছেন। এত সঠিক বিশুদ্ধ বর্ণনা থাকতে কেন এই জাল বর্ণনা শুনতে হবে, বলতে হবে বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।